যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত গাজাবাসী। যদিও ঘর বলতে অবশিষ্ট কিছুই নেই। 2 বছর ধরে চলা নৃশংসতায় ধুলোয় মিশে গেছে গাজার জনপদ। এমন অবস্থায় পুনরায় গাজায় ফিরতে শুরু করা ফিলিস্তিনিদের বসবাসের জন্য অবিলম্বে তাঁবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র দরকার। আর এসব সরবরাহে ইসরায়েলের অনুমতি প্রয়োজন বলে জানান জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। গাজার প্রায় 47% এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। গাজার উত্তর দিকের অনেক এলাকা থেকে সেনারা ইতিমধ্যেই সরে গেছে। সেখানে ধ্বংসস্তূপ ছাড়া গাজাবাসী আর কিছুই খুঁজে পাবে না বলে জানান জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণ রাজাগোপাল। শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ। উত্তর গাজায় ফিরে আসা গাজাবাসীর মধ্যে এই প্রভাব স্পষ্ট। জাতিসংঘের হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছেন তাঁবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। এ বছরের শুরুতে অস্থায়ী যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকায় ত্রাণস্বরূপ তাঁবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র পাঠানোর কথা ছিল, কিন্তু ইসরায়েলের কঠোর অবরোধের কারণে তখন তা সম্ভব হয়নি। ইসরায়েল যদি গাজার সব প্রবেশপথের নিয়ন্ত্রণ না ছাড়ে, তাহলে অবিলম্বে মানবিক বিপর্যয়ে জর্জরিত গাজায় সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও আল জাজিরাকে জানান বালাকৃষ্ণ রাজাগোপাল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের ওপর চালানো জাতিগত নিধনের ঘটনা স্মরণ করে তিনি আরো বলেন, এটি যেন আরেকটি নাকবা। গত 2 বছরে যা ঘটেছে তা যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। মানুষকে উচ্ছেদ করে একটি এলাকা বা অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলা জাতি হত্যার মূল উপাদানগুলোর একটি। গাজার পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে কয়েক প্রজন্ম লেগে যাবে। এদিকে ঘরে ফিরতে থাকা গাজাবাসীকে মানবিক সহায়তায় রবিবার ভোরে ইজিপ্টের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো অতিক্রম করতে দেখা গেছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী উত্তর ও দক্ষিণ গাজায় অতি দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে 2টি প্রধান সড়কপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে। জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী উপমহাসচিব টম ফ্লেচার জানান, প্রথম পর্যায়ে 60 দিনের জন্য মানবিক সহায়তা পরিকল্পনা করেছে জাতিসংঘ। এর আওতায় জর্ডান ও ইজিপ্ট থেকে ইতিমধ্যেই 1,70,000 মেট্রিক টন ত্রাণ মজুত আছে। দৈনিক শত শত ট্রাকের মাধ্যমে প্রায় 21 লাখ ফিলিস্তিনিকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া গাজায় স্থায়ীভাবে যুদ্ধের অবসান ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সোমবার ইজিপ্টে শুরু হতে যাচ্ছে গাজা শান্তি সম্মেলন। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন সহ 20টি দেশের নেতারা। তবে হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।